আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার আছি আপনাদের সাথে। আজ এইচএসসি আইসিটি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সেটা হচ্ছে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে আপনার সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখান থেকে আমরা তিনটা নিয়ম নিয়ে আলোচনা করব। টোটাল আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে 12টাই। সেখান থেকে আমরা তিনটা নিয়ম আলোচনা করবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চার প্রকার। সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এখান থেকে আমরা দশমিক থেকে যে বাকি তিন প্রকার আছে, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল, ঠিক এই যে তিনটে নিয়ম আছে, এই তিনটে নিয়ম নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে আপনাদের সাথে আমি আলোচনা করব। আশা করি এই পুরো ক্লাসটা যদি দেখেন এই তিনটে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। তো আমরা একটু শুরু করি, প্রথমত হেডিং দিতে পারি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এটা কিসের ক্লাস? এইচএসসি আইসিটি। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে মাস্ট বি সৃজনশীল থাকবেই এবং এমসিকিউ থাকবেই, সুতরাং একটু গুরুত্ব দিয়ে একটু করতে হবে। আর এটা খুবই সহজ একটা টপিক, একটু চেষ্টা করলেই এখানে 10-এ 10 পাওয়া যায়। তো শুরু করা যাক। প্রথমত আমরা যদি বলতে পারি এভাবে যে দশমিক সংখ্যা থেকে আমরা বাকি যে তিনটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে দশমিক থেকে আমরা বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সাডেসিমালে যাব। এই তিন প্রকারের রূপান্তর আমরা আজকে শিখবো এই ক্লাসের মাধ্যমে। শুরু করা যাক। প্রথমে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে দশমিক থেকে সংখ্যা থেকে আমরা যাব হচ্ছে বাইনারি সংখ্যা। তো আমরা একটু বেসিক থেকে বলি। আমরা জানি হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস থাকে হচ্ছে 10, অর্থাৎ কোন একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত যদি 10 দেওয়া থাকে, তাহলে ওই সংখ্যাটা হবে দশমিক সংখ্যা। সেক্ষেত্রে দশমিক সংখ্যা আমরা চেনার কিছু উপায় আছে। দশমিক সংখ্যা পদ্ধতির বেস থাকে হচ্ছে আপনার 10, আর সেক্ষেত্রে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট গুলো আছে, সেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। এই টোটাল 10টা ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আবার বাইনারি সংখ্যা যখন আমরা আসি, বাইনারিতে আমরা জানি বেজ হচ্ছে 2, সেক্ষেত্রে 0 এবং 1 এই দুইটা ডিজিট ব্যবহার করা হয় বাইনারিতে। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে আপনার হচ্ছে 2। আচ্ছা, এরপরে অক্টাল আসেন। অক্টালে আমরা জানি হচ্ছে 0 থেকে 7 এই 8টা সংখ্যা ইউজ করা হয়। এই জন্য এখানে দেখেন 0 থেকে 7 8টা ডিজিট ইউজ করা হয়, এই জন্য অক্টালের বেজ হবে হচ্ছে 8। হেক্সাডেসিমালের সময় আমরা জানি হচ্ছে 0 থেকে 9 এর সাথে a b c d e অর্থাৎ থেকে 10 11 12 13 14 15 এই টোটাল 16টা ডিজিট ইউজ করা হয়। এই জন্য হেক্সাডেসিমাল পদ্ধতিতে বেস বা বিট হচ্ছে 16। আচ্ছা, তাহলে আমরা একটা দশমিক সংখ্যা লিখি। কিভাবে করবো দেখেন। আমরা যদি 5 7 একটা দশমিক সংখ্যা লিখি, এখান থেকে আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করবো। দেখেন এক্সাম্পল এমন আসলো যে এখানে একটা সংখ্যা দিচ্ছে, এখানে বেস দিয়ে আছে 10। আমরা আগে শিখছি 0 থেকে 9 মানে হচ্ছে 10টা ডিজিট ইউজ করা হয়, এই জন্য দশমিক সংখ্যার বেস থাকবে হচ্ছে 10। তার মানে এই সংখ্যাটা একটা দশমিক সংখ্যা। আর যেহেতু হবে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা 0 এবং 1 এই দুইটা ডিজিট ইউজ করা হয়, এই জন্য বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। তার মানে দশমিক থেকে আমাকে যেতে হবে বাইনারি সংখ্যা। প্রশ্নে সরাসরি বলে দিতে পারে দশমিক থেকে বাইনারিতে যেতে, অথবা এভাবে করে দেওয়া থাকতে পারে। তো আমরা বেস দেখি চিনবো এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এবং কোনটা যেতে হবে। তো শুরু করা যাক। আমরা যেটা করব, ভাগ প্রক্রিয়ায় এটাকে করতে পারি, অন্য অন্য পদ্ধতি আছে। তো এই পদ্ধতিটা সবচেয়ে সহজ হবে, বা এর থেকে অন্য সহজ পদ্ধতিও আছে, বাট লিখিত আকারে করতে গেলে এই পদ্ধতিটাই বেস্ট হবে আর কি। তো আমরা যেটা করব যে এখানে যাব হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারিতে, এই জন্য বাইনারি বেস দ্বারা ভাগ করব। নিয়ম হচ্ছে দশমিক থেকে আমরা যে সংখ্যায় যাব, ঠিক ওই সংখ্যার বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা যদি 57কে 2 দ্বারা ভাগ করি, এখানে একটা জিনিস লিখে রাখতে পারেন যে ভাগশেষ যা থাকবে সেটা আমরা এই লাইনে লিখবো, আর ভাগফল যেটা এটা এখানে রাখবো। আমরা 28 দুগুণে 56 28 দিতে পারি এখানে, আর হাতে থাকবে 1। দেখেন 28 এই 57কে 2 দ্বারা ভাগ করলে 28 পাবো আমরা। আর যদি আমরা বেশি নিয়ে যাই তাহলে কিন্তু 57 থেকে বেশি হয়ে যাবে। এই জন্য আমরা 28 দুগুণে 56 28 বার নিতে পারি, আর হাতে থাকবে 1, এখানে 1 রেখে দেবো, বা ভাগশেষ 1 থাকবে, এটা আমরা রেখে দেবো এখানে। এবার আবার আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা 14 দুগুণে 28, এখানে কোনো ভাগশেষ থাকবে না, এই জন্য 0।
এই 14 কে আমরা আবার যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই বেস দ্বারা ভাগ করি, তাহলে 7 দুগুণে 14, এখানে ভাগশেষ থাকবে 0। ঠিক সেম ভাবে এই 7 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, হাতে থাকবে 1 বা ভাগশেষ 1, এটা এখানে লিখে দেব। সেম ভাবে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 3 কে 2 দ্বারা ভাগ করলে একবার দেওয়া যায়, অর্থাৎ একবার ভাগ করা যায়। তাহলে 2 আর 1 গুণ করলে 2 থাকে, কিন্তু এখানে আছে 3, ভাগশেষ 1 থেকে যাবে। সর্বশেষ আবার যদি আমরা এই 1 কে 2 দ্বারা ভাগ করি, এখানে শর্টকাট একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যখন দেখবেন যে সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতেছি ওটা থেকে যদি এইখানের মানটা ছোট হয়ে যায়, তাহলে সরাসরি এখানে 0 বসাবেন আর এই মানটাকে এখানে বসাই দেবেন, শেষ। আবার বলছি, যে সংখ্যা দিয়ে আমরা এইখানটাকে ভাগ দেব, যদি দেখেন এই মানটার তুলনায় এটা বড়, অথবা এটা থেকে যে বেস দ্বারা ভাগ করতেছি এটার তুলনায় যদি এই মানটা ছোট হয়ে যায়, তাহলে সরাসরি এখানে 0 বসাই এই মানটাকে এখানে ভাগশেষ আকারে নিয়ে আসবেন, তাহলে আনসার হয়ে যাবে। যে পদ্ধতিতেই রূপান্তর করেন নিয়ম এইটাই, সর্বশেষ মানটা তখন দেখবেন যে যেটা দ্বারা ভাগ করতেছি ওটার তুলনায় মানটা যাকে ভাগ করব সেটা ছোট হয়ে যায়, তাহলে 0 বসাবো এবং এই মানটাকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এবার আমাদের উত্তর শেষ। সাজানোর সময় আমরা নিচ থেকে উপরে সাজাবো। তো এক্ষেত্রে যদি আমরা নিচ থেকে উপরে সাজাই, আনসারটা আসবে দেখবেন 5, 7, এটা ছিল দশমিক সংখ্যা, তাহলে আনসারটা আসবে আমাদের 1, 1, 1, 0, 0, 1। এখানে আমাদের বেস দিব 2। তাহলে এটা ছিল একটা দশমিক সংখ্যা আমরা বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এক্ষেত্রে মনে রাখবেন যে এই যে নিচের এটাকে কি বলা হয়, এম এস বি, আর এটা পড়তে বলা এল এস বি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, অর্থাৎ নিচের থেকে শুরু হয়ে উপর দিকে যাবে। নিচের যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে পর্যায়ক্রমে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর উপরে গুলা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক আর কি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমরা যদি আরেকটা করি, সেক্ষেত্রে যদি এইভাবে প্রশ্নটা থাকতো যে এটা ছিল 1 নম্বর অঙ্ক, যদি আমরা 2 নম্বরটা এভাবে করি এখানে যে 25, 10 এটার বাইনারি কি হবে, তাহলে আমাদের যেটা কাজ করতে হবে 25 এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা, যেহেতু বাইনারিতে যাচ্ছি। 12 দুগুণে 24, ভাগশেষ তাহলে 1 থাকবে, এটাকে রেখে দিলাম এখানে। আমরা আবার যদি 2 দ্বারা ভাগ করি, 6 দুগুণে 12, ভাগশেষ 0 থাকবে। আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, এখানে 0 থাকবে। আবার যদি 2 দ্বারা ভাগ করি, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। এই সর্বশেষ যদি আমরা এখানে করি, দেখেন এটা থেকে এটা ছোট হয়ে গেছে, 0 বসে এখানে 1 বসাই দিলাম। তাহলে আমরা যদি নিচ থেকে উপর দিকে সাজাই, অতএব 25, 10 সমান সমান আমাদের আসবে 1, 1, 0, 0, 1। এটা হচ্ছে আনসার। তো আশা করি বাইনারি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর খুব একটা সমস্যা হবে না। এটা ছিল হচ্ছে বেসিক নিয়মটা। এখন হচ্ছে যদি পূর্ণ সংখ্যা নিয়ম ছিল এটা, যদি কখনো দেখা যায় যে দশমিক দিয়ে দেয়, সেক্ষেত্রে কি করা যায়। সাপোজ এমন আসলো যে 35.04, এটা একটা দশমিক সংখ্যা, বলছে হোয়াট ইজ 2, বাইনারিটা কি, এটা 3 নম্বর অঙ্ক। তো যেটা বলছিলাম যে যদি আপনার দশমিক আকারে দেওয়া থাকে, আগে তো আমরা শুধু 35 বা পূর্ণ অংশের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি। যদি কখনো দেখেন যে দশমিক সহকারে আছে, অর্থাৎ পূর্ণ অংশ আছে এবং হচ্ছে ভগ্নাংশ আছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি কোনো দশমিক সংখ্যা দেওয়া থাকে এবং সেটাকে বাইনারিতে রূপান্তর করতে বলে, সেক্ষেত্রে যেটা করতে হবে যে পূর্ণ অংশের যে আগে নিয়ম ছিল 35, ঠিক আমরা আগের মতোই ভাগ করব এই বেস দ্বারা। তাহলে আমরা 17 করতে পারি, এখানে হচ্ছে ভাগশেষ রাখবো আমরা এই লাইনের নিচে। 17 দুগুণে 34, এখানে 17 বার দিতে পারি আমরা, আর ভাগশেষ 1 থাকবে। আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে, 17 কে 2 দ্বারা ভাগ করলে আমরা বলতে পারি 8 দুগুণে 16, এজন্য আমরা 8 বার দিতে পারি, হাতে থাকবে 1, মানে ভাগশেষ 1 থাকবে। এরপরে আমরা আবার এই 8 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 4 পাই, আর এখানে থাকবে 0, 2 দুগুণে 4, 2, এখানে 0, এখানে 2 দ্বারা ভাগ করলে একবার ভাগ করা যায়, এখানে থাকবে হচ্ছে 0। আর এখানে যদি 2 দ্বারা ভাগ করে দেখেন, এটা থেকে এটা ছোট হয়ে গেলে আমরা প্রথম 0 বসাবো এবং এই মানটাকে এখানে নিয়ে আসবো, শেষ। এবার আসলে যে এখানে দশমিকের পর আরেকটা অংশ আছে, তো এটাকে যেটা করবেন এইভাবে লিখবেন, পুরো একটা দাগ দেবেন। যেহেতু দশমিকের থেকে বাইনারি আছে, এজন্য বাইনারি বেস হচ্ছে 2, 2 দ্বারা গুণ করবেন। এখানে একটা জিনিস লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে পূর্ণাংশ, অর্থাৎ যদি কোনো পূর্ণ মান আসে, গুণ করার পরে কোনো পূর্ণ মান আসে, তাহলে এই পাশে রাখবো, আর ভগ্নাংশের মানটা এই পাশে রাখবো। তার মানে আমরা যদি
0.04 কে যদি গুণ করি তাহলে আমাদের মানটা আসবে 0.08। যেহেতু এই পাশে কোনো পূর্ণ সংখ্যা পাইনি এই জন্য 0 রাখবেন। আবার আমরা 2 দ্বারা ভাগ করব, সরি গুণ করব, তাহলে এটাকে গুণ করলে আসবে 0.16। তো এই পাশে এখন কোনো সংখ্যা পাইনি এই জন্য 0 রাখবেন। আবার আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে এটাকে গুণ করলে আসবে 0.32। যেহেতু 0 পাইছি মানে এখনো কোনো পূর্ণ সংখ্যা পাইনি এই জন্য 0 রাখবো। চাইলে আমরা আরেকবার গুণ করি, তো গুণ করলে দেখেন আসবে হচ্ছে 0.64। পূর্ণ সংখ্যা পাইনি এই জন্য 0। চাইলে আপনি এই পর্যন্ত রেখে দিতে পারেন। আপনি যদি চিন্তা করেন দেখেন যদি আরেক সংখ্যা করি আমরা 2 দিয়ে, তাহলে কত আসে দেখেন, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, এই যে দেখেন 1.28 আসবে, 1.28 আসবে। অর্থাৎ এটা যদি আমরা করি 1.28 আসবে। যেহেতু 1টা পূর্ণ সংখ্যা অর্থাৎ পয়েন্টের আগে, এই জন্য আমরা যেটা করব এই পূর্ণ অংশে 1টা রাখবো আর দশমিক অংশটা এই পাশে রাখবো। তো এইভাবে করতে যাই যে সবসময় যে দেখেন অনেক সময় দেখা যাবে 2টা বা 3টা করার পর এখানে 0 চলে আসবে। অর্থাৎ এই পাশে যদি 0 চলে আসে, এই দুটো গুণ করার পর যদি এখানে 0 চলে আসে বা এই দুটো গুণ করার পর এখানে 0 চলে আসে, তাহলে এখানে স্টপ করতে হবে, এরপর আর করার কোনো প্রয়োজন হবে না। যদি কখনো দেখেন 0 আসে না, তার মধ্যে সারা জীবন করে যেতে হবে এমন না, 3টা 4টা করার পর স্টপ করে দিলেই হবে আর কি। আচ্ছা, তাহলে এবার ফাইনাল রেজাল্টটা কি আসবে দেখেন। অতএব 35.04, এটাকে আমরা ছিল হচ্ছে দশমিকে, নিচে হচ্ছে বাইনারিতে। বাইনারিতে যখন নিচে নিচ থেকে আমরা উপর দিকে সাজাবো, এখানে নিচ থেকে উপরে সাজাবো, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে সাজাবো। মনে রাখবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উপর দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে সাজাবো। তাহলে আমাদের মানটা আসবে 1000, 3টা 0, 11 দশমিক। এই যে যেহেতু একটা দশমিক ছিল, এই যে দেখেন এর আগে একটা দশমিক হয়েছে, সুতরাং এই দশমিকটা আমাদের লিখে দিতে হবে। এবার দশমিক লেখার পরে দেখেন এখানে মানগুলো কি আসছিল, উপর থেকে যদি সাজাই 0 0 0 0, 4টে 0, আর এখানে ছিল 1, এখানে 1। যেহেতু এইখানে শূন্য আমরা পাইনি এই জন্য এখানে ডট ডট ডট, কাজটা অসমাপ্ত রয়ে গেছে। কারণ এটা করতে থাকলে দেখা যাবে যে সারা জীবন করলেও শূন্য নাও আসতে পারে। এই জন্য যখন 3টা 4টা করবেন স্টপ করে দিবেন, যদি এখানে কখনো শূন্য না আসে, দুটো গুণ করার পরে বা এই দুটো গুণ করার শূন্য না আসে, আনসার এখানে বেস 2 লিখে দিবেন। এই ছিল আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের প্রত্যেকটা নিয়ম আর কি। আশা করি এই 3টে নিয়ম যদি খুব ভালো করে একটু খেয়াল করেন, তাহলে দশমিক যে কোনো দশমিক সংখ্যা থেকে আপনি বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারবেন। নিয়ম ঠিক এভাবেই করবেন আর কি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এভাবে করে করবেন, ভাগ করবেন, নিচ থেকে উপরে বসাবেন। আর হচ্ছে আপনার যখন দশমিক সংখ্যা থাকবে তখন গুণ করতে হবে, অর্থাৎ বেস দ্বারা দশমিক সংখ্যাটাকে এভাবে করে গুণ করতে হবে। যদি এই দুটো গুণ করার পরে গুণফলটা এখানে বসাইছি, যেহেতু এই পাশে কোনো সংখ্যা আসে না, অর্থাৎ 1 2 3 4 কোনো সংখ্যা আসে না, এই জন্য শূন্য রাখছি। সেম ভাবে দেখেন 16 দুগুণে 32, 0.32 আসছে, এই জন্য শূন্য আসছে। 0.32 কে যদি 2 দ্বারা গুণ করলে 0.64 আসছে, এই জন্য শূন্য রাখছি, কারণ এই পাশে কোনো সংখ্যা এখন আসে নাই। বাট যখন আমরা 0.64 কে 2 দ্বারা গুণ করছি তখন 1.28 আসবে, যেটা 1টা হচ্ছে পূর্ণ অংশ এই জন্য এই পাশে রাখছি, আর 28টা ভগ্নাংশ এই জন্য এই পাশে রাখছি আর কি। সো যেহেতু এখানে অনেক অলরেডি আমরা 5বার করা হয়েছে, এখন আমরা শূন্য পাইনি, সুতরাং এখানে স্টপ করে দিতে হবে। নর্মালি 3বার বা 4বার করে স্টপ করে দিবেন যদি শূন্য না পান। আর যদি শূন্য চলে আসে তাহলে তো ওখানে স্টপ হয়ে যাবে। আর সাধারণ সময় যেটা মনে রাখতে হবে যে যখন পূর্ণ অংশে সাজাবো তখন হচ্ছে নিচ থেকে উপর দিকে সাজাবো, আর ভগ্নাংশের অংশটুকু আমরা উপর থেকে নিচের দিকে সাজাবো। যেহেতু এখানে কাজটা সমাপ্ত হয় নাই বা এখানে শূন্য পাইনি আমরা, সুতরাং এটা ডট 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 দিয়ে, অর্থাৎ এটা চলতেছে এভাবে রেখে বেসটা বসাই দিতে হবে। আশা করি দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তরে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে আমরা যাবো দশমিক থেকে অক্টাল সংখ্যা। দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা একটা দশমিক সংখ্যা লিখলাম, এখানে আমরা লিখতে পারি এরকম যে 595, এটা একটা দশমিক সংখ্যা, আমাকে বলছে হোয়াট ইজ 8। আমাদের নিয়মটা কি, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যেতে হলে আগে দশমিক সংখ্যাটাকে বসাবো, বসানোর পরে আমরা এভাবে যে সংখ্যায় যাবো ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করব। তাহলে যেহেতু অক্টাল আছে অক্টালের বেস দ্বারা আমরা ভাগ করব। এইটাকে যদি আমরা এই 595কে 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা 74 দশমিক সামথিং পাবো। আমরা দশমিকের পরের অংশ আর বসাবো না, এগুলো ক্যালকুলেটর চাপ দিয়ে করতে হবে। যেটা বলছি যে 595কে 8 দ্বারা ভাগ করলে 74 দশমিক সামথিং আসবে ক্যালকুলেটরে।
আমরা দশমিকের আগে যে 74 আছে এই 74 অংশটাকে বসাবো, আর বাকি অংশ বসাবো না। এরপর ক্যালকুলেটরটাকে কেটে দেবো। কাটার পরে এই 8 আর 74 যদি আমরা গুণ করি, আমাদের গুণফলটা আসবে হচ্ছে 8 এবং 74 যদি আমরা গুণ করি, দেখবেন একটা গুণফল আসবে আমাদের। সেখান থেকে দেখবেন এখানে আমাদের ভাগশেষ থেকে যাবে, আর কি ভাগশেষ থেকে যাবে আমাদের 3 ভাগশেষ থেকে যাবে। তার মানে আমরা যদি এইটা আর এটা গুণ করে দেখি, 8 আর 4, 4 8 32 2, হাতে থাকবে হচ্ছে 3, 7 8 56 আর হচ্ছে 3, 7 9 58 59। 592 কত? 592, কিন্তু এখানে আছে কত? 595। তার মানে 3 কম আছে, মানে ভাগশেষটা রয়ে গেছে 3। আবার বলছি, প্রথমত 595 কে 8 দ্বারা ভাগ করছি, ক্যালকুলেটরে চাপ দিবেন, তখন দেখবেন 74 দশমিক সামথিং আসবে। তার মানে দশমিকের পরের অংশ আর বসাবেন না, শুধু 74টাকে এখানে বসায় রাখবেন। আচ্ছা, এরপরে এইটা আর এটা গুণ করবেন, দেখবেন যে 592 এরকম আসবে সংখ্যাটা, কিন্তু এখানে আছে কত? 595। তার মানে আপনার হাতে আছে কত? আরো ভাগশেষ হয়ে গেছে 3, এই 3টা এখানে বসাই দিবেন, শেষ। আচ্ছা, এরপরে আমরা যদি 8 কে এই 74 দ্বারা ভাগ করি, আমরা যদি 8 নং 72 9 বার দিতে পারি, আর 8 নং 72 কিন্তু এখানে আছে কত? 74। তার মানে 2 আমাদের ভাগশেষ থেকে যাবে। আবার বলছি, এটাকে এটাকে ভাগ করে 8 নং 72। আচ্ছা, কিন্তু আমাদের আছে কত? 74, এই জন্য 2 ভাগশেষ হয়ে যাবে। এবার 8 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে হচ্ছে একবার দিতে পারবো আমরা, আর হাতে থাকবে 1। আবার বলছি, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করলে একবার দিতে পারবো, আর হাতে থেকে যাবে 1, সেই একটা ভাগশেষ আকারে বসে দেবো। আচ্ছা, যখন দেখবেন এটা থেকে এখানে মানটা ছোট হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে এই শূন্য বসাবেন এবং এই মানটা এখানে বসা দেবেন। এটা ছিল আমাদের আনসারটা, 595 10 ইকুয়াল টু, আমরা যেটা করবো নিচ থেকে উপরে দিকে সাজাবো। তার মানে 1 1 2 3, এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা। আচ্ছা, সাপোজ এটার সাথে যদি একটা দশমিক দিয়ে দিত, সাপোজ বলতো যে এরকম 6 2, এটা একটা দশমিক সংখ্যা, বলছে হোয়াট ইজ অক্টাল। তো আমাদের নিয়মটা আগেই আমরা শিখছি, দশমিক যখন থাকবে, যখন দশমিক থেকে বা অক্টালে যাব, আর ভগ্নাংশ আকারে যদি থাকে, তখন নিয়মটা হচ্ছে বেস দ্বারা গুণ করা, আর পূর্ণ অংশ থাকলে ভাগ করা। যেহেতু ভগ্নাংশ আছে, আমরা গুণ করলাম এই বেস দ্বারা। আচ্ছা, তাহলে যদি আমরা এটাকে আমরা গুণ করি, আমাদের আসবে হচ্ছে 4.96। আমরা বলছিলাম এইভাবে আসবে 4.96, এইটা আর এটা গুণ করলে এই সংখ্যাটা আসবে। তো আমরা আগেই বলছিলাম যে পূর্ণ অংশ, তো দশমিকের আগে যদি কোনো সংখ্যা আসে সেটা এখানে বসাবো, আর দশমিক প্লাস এই বাকি অংশটুকু এখানে বসাবো। আচ্ছা, এরপর আবার 8 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে দেখেন মানটা আসবে আমাদের 7.68। 7.68, তার মানে আমরা এখানে বসাবো 7 আর এখানে 6 বসাই দেবো। আবার আমরা 8 দ্বারা যদি আবার গুণ করি, তাহলে দেখেন মানটা আসবে 5.44। 5.44, তাহলে এই যে 5টা এই পাশে বসাবো, আর 0.44টা এই পাশে বসাবো। তো এইভাবে করতে থাকে, হয়তো বা অনেকক্ষণ করা লাগবে, শূন্য আসতেও পারে, নাও আসতে পারে। আমরা 3 ঘর বা 4 ঘর করার পরে স্টপ করে রাখবো। তাহলে এখান থেকে আমাদের যে রেজাল্ট আসবে, রেজাল্টটা কি আসে দেখেন, অতএব 0.6210 সমান সমান, দেখেন এটা আমরা বলছিলাম যে উপর থেকে নিচে সাজাবো, উপর থেকে নিচে সাজাবো। যেহেতু এটা একটা দশমিকের ম্যাপ, এবং আমাদের একটা দশমিক দিয়ে নিতে হবে। 475, এখানে স্টপ করা যাবে না, শেষ। তো এই ছিল হচ্ছে আমাদের দশমিক থেকে অক্টালের নিয়ম। তো শুধু পূর্ণ অংশ দিয়েও করতে বলতে পারে, শুধু ভগ্নাংশ দিয়েও করতে পারে, অথবা এই অংশ আর এই অংশ একসাথে দিয়ে যদি করতো, যেমন বলতো যে 595.62, এইটার অক্টাল করে, এইটার অক্টাল করে, তাহলে আমরা যেটা করতাম, এই যে আগের নিয়মে যেমন বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে একটা আমি দেখাইছি, এই পূর্ণ অংশটুকু এভাবে করবেন, ভগ্নাংশটুকু এভাবে করবেন, করার পরে এই দুইটা রেজাল্ট একসাথে লিখে দেবেন। এই দুইটা কিভাবে লিখবেন, প্রথমে এটা লিখবেন রেজাল্ট এখানে, পয়েন্ট দিয়ে এই অংশটুকু লিখে ডট ডট দিয়ে আটকাইয়া অক্টাল দিয়ে দেবেন, শেষ। যেমন এই অংশটুকে রেজাল্ট আসছিল কেমন দেখেন, এটা সমান এমন আসতো, এই যে 595 এটা করলাম, এভাবে করতাম, করার পরে আসতে হচ্ছে 1123 দশমিক, এই যে এটা 475 ডট 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 8। দেখেন আবার বসি, শুধু এভাবে আসলে এতটুকুই করবেন, শুধু এভাবে আসলে এতটুকুই করবেন। আর যদি দেখেন যে এইটা আর এইটা একসাথে মিক্স এভাবে করে আসছে, তাহলে এই অংশটা আলাদা করবেন, এই অংশটা আলাদা করবেন। করার পরে উত্তর লেখার সময় ঠিক এভাবে করে প্রথম অংশটুকু এখানে লিখবেন, দশমিক দিয়ে এই অংশটুকু এখানে দিয়ে কমপ্লিট করে দিবেন। আশা করি দশমিক থেকে অক্টালে রূপান্তরে আপনাদের কোনো সমস্যা হবে না।
এরপরে 3 নম্বর নিয়মটা আমরা শিখবো, সেটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল। তো আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল যাওয়ার জন্য যে কাজটা করতে পারি, সবার আগে একটা দশমিক সংখ্যা লিখবো। সেটা যদি আমরা এরকম লিখি যে 5790, এগুলো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবেন, অনেক বড় সংখ্যা আকারে আসবে। হেক্সাডেসিমাল সংখ্যাটা যদি আমরা হোয়াট ইজ 16, তো আমরা জানি হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16, এই জন্য 16 লিখছি। আমার কাজ হচ্ছে যে দশমিক সংখ্যাটাকে যে সংখ্যা রূপান্তর করব ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ দিব। তাহলে আমরা যদি এই পুরো সংখ্যাটাকে ক্যালকুলেটরে 16 দিয়ে ভাগ করি, আমাদের একটা সংখ্যা আসবে 361 পয়েন্ট সামথিং আসবে আর কি। সো এবার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 14 থেকে যাবে। অর্থাৎ আমরা এইভাবে করতে পারি, এই যে এইটা আর এটা যদি আমরা গুণ করি, এটা আর এটা গুণ করলে আমাদের আসবে হচ্ছে 5776। আবার বলছি, প্রথম কাজ হচ্ছে এইটাকে এটা দ্বারা ভাগ করছি, এইটা আসছে 361 দশমিক সামথিং আসবে। আমরা শুধু 361 বসাবো। আচ্ছা, এরপরে এই দুইটা গুণ করলে এই সংখ্যাটা আসবে। কিন্তু আমাদের এখানে আছে কত দেখেন তো, 5790, কিন্তু আমি গুণ করার পরে পাইছি 5776। তার মানে আমার ভাগশেষ রয়ে যাবে হচ্ছে এই দুটোর ডিফারেন্স। এই দুটোর ডিফারেন্স আসবে হচ্ছে আপনার 14। 14 মানে হচ্ছে যেটা আমরা এখানে দেখা দিয়েছিলাম, যে এটা মানে হচ্ছে 10, এটা মানে হচ্ছে 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। আবার বলছি 14 মানে হচ্ছে আচ্ছা, এরপরে আসেন আবার যদি আমরা এটাকে 16 দিয়ে ভাগ করি তাহলে দেখেন কি আসবে। আমাদের আসবে 22 দশমিক সামথিং। এটাকে 16 দিয়ে ভাগলে 22 দশমিক সামথিং আসবে। এখন আমরা শুধু 22টা বসাবো। এর 22কে যদি 16 দিয়ে গুণ করি আমাদের আসবে হচ্ছে 352। আবার বলছি 22কে যদি 16 দিয়ে গুণ করি 352 আসবে। এখানে আমাদের আছে কত 361। তার মানে 8 আর 1 9, 9 হচ্ছে আমাদের ভাগশেষ থেকে যাবে। এবার আমরা 16 দিয়ে করি, 16 22-এর ভিতরে একবার যাবে, 16 কে 16, হাতে আছে কত 4 আর 2 6, 6 ভাগশেষ থেকে যাবে। এবার আমরা 16 বসাবো, এটি থেকে যদি এখানে মানটা ছোট হয়ে যায়, 0 বসাবো, এই মানটাকে এখানে নিয়ে আসবো। আশা করি এটার উত্তর হয়ে গেছে আমাদের। দেখেন 5790 10 সমান সমান 1698। খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু 14 বসানো যাবে না, এখানে বসাইতে হবে। কারণ হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা জানি 0 থেকে 9, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই যে টোটাল 10টা ডিজিট এটাকে ইউজ করা হয়। এছাড়া এ বি সি ডি ই এফ, এখানে আরো দেখেন আছে 6টা ডিজিট, টোটাল এই 16টা ডিজিট ইউজ করা হয়। এখন আপনি যদি এই 14কে যদি আপনি এভাবে লিখতেন, এভাবে লেখেন 14, তাহলে এটা যে 1 এবং 4 বোঝাচ্ছে না, এটাও বোঝা মুশকিল। কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিতরে 1 ও আছে 4 ও আছে। সুতরাং আপনি কি 14কে যদি 14 বোঝাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে 14 বসানো যাবে না, লিখতে হবে হচ্ছে ই মানে হচ্ছে 14। আবার বলছি যে যদি আপনি 14 বসান তাহলে দেখা গেল যে বোঝা যাবে না এটা আসলে কি 14 বোঝাচ্ছে নাকি 1 4 বোঝাচ্ছে। কারণ এই 30 সংখ্যার ভিতরে 1 ও আছে 4 ও আছে। সুতরাং 14 না লিখে আপনাকে সরাসরি এভাবে আকারে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা যদি দেখি, যেমন 4560, এটা আমাদের ছিল হচ্ছে দশমিক নিয়ে বলছে হোয়াট ইজ হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে 4560 এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 16 দ্বারা। তো আমরা যদি এটাকে দ্বারা ভাগ করি, ক্যালকুলেটর চাপ দিয়ে, তাহলে আমাদের আসবে 285। এটা পূর্ণ সংখ্যায় চলে আসবে, কোনো ভগ্নাংশ আসবে না। এটা কেটে ভাগ দিলে 285 আসবে। যেহেতু কোনো পূর্ণ সংখ্যা আসে নাই এজন্য ভাগশেষ শূন্য রাখবো। আমরা সবসময় জানি যে ভাগ করার পরে যদি কোনো কিছু না আসে ভাগশেষ, তাহলে সেটা শূন্য রাখতে হবে ভাগশেষ। আর যদি কোনো সংখ্যা আসে 1 2 3 4 5 যা আসবে সেটা এখানে লিখে দিতে হবে। এবার 285কে আমরা আবার 16 দ্বারা ভাগ দেবো। 285কে 16 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 17 দশমিক সামথিং। এবার 17 দশমিক সামথিং আসবে। আবার বলছি এইটাকে এই সংখ্যাটাকে এই 16 দ্বারা ভাগ করলে 17 দশমিক সামথিং আসবে। আমরা শুধু 17 লিখবো। আচ্ছা, এবার 16 আর 17 যদি আমরা গুণ করি আসবে হচ্ছে আমাদের 272। কিন্তু এখানে আছে দেখেন 285, কত কম আছে এখানে 8 5 13 কম আছে। কত কম আছে? 13 কম আছে। এই দুটো ডিফারেন্স হচ্ছে 13। আবার বলছি এই 285 কে 16 দ্বারা ভাগ করলে 17 দশমিক সামথিং আসবে। তো আমরা শুধু 17টা দেখবো, দশমিকের আগের অংশটা।
এরপরে 16 এবং 17 যদি গুণ করি আমাদের আসবে হচ্ছে 272, কিন্তু এখানে আমাদের আছে কত 285, তার মানে 13 কম আছে, এই দুটো ডিফারেন্স 13 এখানে বসাই দিই। আর 13 মানে আমরা শিখছি হচ্ছে ডি। এরপর দেখেন আপনি যদি আবার 16 দিয়ে ভাগ করেন তাহলে 17কে 16 দিয়ে একবার ভাগ করা যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে 1। আমরা আবার ভাগ করি, এটা থেকে এটা ছোট এই জন্য 0 বসে এখানে 1 বসাই দিই। আলটিমেটলি আনসারটা কি একটা দেখেন 4560। এটা হচ্ছে আপনার দশমিকের চলে যেতে হবে হেক্সাডেসিমাল। আমরা জানি যদি পূর্ণ সংখ্যা থাকে নিচ থেকে উপরে যেতে হবে। 1130 মানে ডি লিখতে হবে এখানে, 13 লেখা যাবে না, 0। তো এই ছিল হচ্ছে আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের নিয়ম। আশা করি এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন এই তিনটে পদ্ধতিতে কনভার্ট করা আপনাদের খুব একটা সমস্যা হবে না। তারপরে যদি কারো কোথাও সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো পরের ভিডিওতে ওখানে সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে অ্যাকাউন্টিং ক্রিয়েটর জিন্নাত স্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।